পাকের নাম তো উপরে, সবার উপরে। এই জন্য আল্লাহ পাকের নাম নিতে গেলে কি জোরে বলা আল্লাহু আকবার। কারণ ইমাম সাহেব যখন তাকবীর দেয় তখন কি আস্তে বলে না জোরে বলে? এই জন্য ইমাম সাহেব জোরেই বলেন যে আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন তো উনিও কিন্তু আল্লাহর নামটা জোরেই বলেন আল্লাহু আকবার, না আস্তে বলেন? আমার কথা কি বাবাজিরা আপনারা বুঝতে পারতেছেন? জি। এই জন্য আল্লাহ পাকের যে কোনো কাজ করতে যাব আমার মনে রাখতে হবে যে আমি আল্লাহ তাআলার গোলামি করতেছি, আর আল্লাহ পাক আমাকে গোলাম বানাই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আর যখন আল্লাহ পাকের রব্বুল আলামিনের গোলাম হইতে পারবো, দুনিয়া ও আখিরাতের শান্তি কামিয়াবি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের গোলাম না হইতে পারবো ততক্ষণ পর্যন্ত কখনোই দুনিয়া ও আখিরাতের শান্তি কামিয়াবি নসিব হবে না। যদিও দুনিয়ায় কিছু শান্তি আসবাব আসে, কিন্তু এটা ক্ষণিকের জন্য, সামান্য সময়ের জিন্দেগির জন্য। এমন হতে পারে আজকের জুমাই আমার জীবনের শেষ জুমা হতে পারে, হতে পারে কি? এই জন্য চিন্তা ফিকির করার দরকার যে আমার জীবন থেকে কতগুলি দিন চলে গেছে, কতগুলি বছর চলে গেছে, কতগুলি মাস চলে গেছে। একদিন এই ফিকির করি নাই যে আমার জীবন থেকে যে এতগুলি আমল ছুটে গেল, আল্লাহর হুকুম ছুটে গেল, এটা কখনোই আফসোস করি নাই। এটা আফসোস করার বিষয় যে মুসলমানের তো শুধু আফসোস করবে এটা নিয়ে যে আমি আল্লাহ পাকের গোলাম হইতে, আল্লাহর পাকের হুকুম হইতে বঞ্চিত হয়ে গেছি। কেননা যে আল্লাহ পাক যে উদ্দেশ্য করে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন সেই উদ্দেশ্য আমরা পালন করতেছি না। আমরা দুনিয়ার মাকসাদ নিয়ে পড়ে আছি, দুনিয়ার আসবাব নিয়ে পড়ে আছি। আমাদের মাকসাদ একটাই থাকে, ভালো আছে। তো এই জন্য আমি সকলকেই অনুরোধ করব, বিশেষ করে এই এলাকাবাসীর যুবক বাবাজিরা, আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই যে আল্লাহর রাস্তে আপনারা অতি শীঘ্রই মসজিদে চলে আসেন। আর আমার তেমন এলেম কালামও নাই, আমি একদম নগণ্য গুনাহগার, গোলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কোন কারণে, কোন গুনাহের কারণে আপনাদের এখানে আনছেন। হতে পারে যে আমি গুনাহগারের দ্বারা আল্লাহ পাক এখানে দিন প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহ চাইলে যেখানে ইচ্ছা যাকে দ্বারা তার দ্বারাই কি দিন প্রতিষ্ঠিত করে। আমরা সকলেই আল্লাহর গোলাম। এটা মনে করব না যে আমি অমুক হয়ে গেছি, তমুক হয়ে গেছি, এরকম না। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা কি নিয়ে তুমি অহংকার করো? অহংকার করার মতো কোনো জিনিস আমি তোমাকে দান করি নাই। যে 2 ফুটের নাপাক পানির দ্বারাই তোমাকে সৃষ্টি করেছি, যে পানি তোমার কাপড়ে শরীরে লাগার পরে তোমাকে ফরজ কি ওয়াজিব হয়ে যায়, পবিত্র হইতে হয়। সেই পানি দিয়ে তোমাকে সৃষ্টি করছি, সেই পানির থেকে রক্ত জমাট হয়েছে, সেই থেকে এই গোশতে পরিণত করছি, সেটা থেকে হাড়ে পরিণত করছি। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে, সেখানে কোনো খাবারের ব্যবস্থা করে আসছিল না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করছি। যখন দুনিয়ার জমিনে আসছো তখনও তোমার খাবারের ব্যবস্থা ছিল না, আমি করছি। তোমার মায়ের বুকের ভিতরে কি স্তনের ভিতরে আমি দুধ দান করছি। তো আমি বান্দা তোমাকে এত ইহসান, এত মহব্বত, এত ভালোবাসা দিয়ে তোমাকে বানাইলাম, তুমি কেন আমাকে ভালোবাসতে পারো না? তুমি কেন আমাকে ভালোবাসতে কষ্ট হয়? তোমার কেন আমার কাছে আসতে কষ্ট হয়? যখন ফজরের আজান হয় তখন আল্লাহ পাক বলে যে বান্দা আসলে নামাজের জন্য কি আজান দেওয়া হয় না, আজান ডাকে না, আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আয় না, সেই রাতে কথা হয়েছিল এসার সময়, সারা রাত চলে গেছে, আর কথা হয় না, এখন তো সকাল হয়ে গেছে, আয় না একটু কথা বলি।
কারণ মানুষের সঙ্গে যদি প্রেম ভালোবাসা সৃষ্টি হয়, প্রেমে আবদ্ধ হয়, কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে যায়, তখন তাকে না দেখলে আর কি ভালো লাগে না, তার সাথে কথা না বললে ভালো লাগে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই 18,000 মাখলুকাতের ভিতরে 100 ভাগ মহাব্বতের ভিতরে 1 ভাগ মহাব্বত এই 18,000 মাখলুকাতের ভিতরে বিলীন করছেন। এর মধ্য হতে মার প্রতি একটু বেশি দিচ্ছেন। তো এই 1 ভাগ মহাব্বতে যদি মানুষকে এত ভালোবাসতে পারে, মানুষের জন্য মানুষ জীবন দিতে পারে, সেই আল্লাহ পাকের কাছে 99 ভাগ ভালোবাসা মহাব্বত রয়ে গেছে। তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কতটুকু ভালোবাসে একবার চিন্তা করে দেখেন। যে আফসোসের বিষয় এটাই, আমি গড়ে ফ্যামিলির সাথে আলোচনা করি যে আমার ব্যবসা ভালো যাচ্ছে না, আমার চাকরি ভালো যাচ্ছে না, আমার জমিনে ফসল হচ্ছে না, আমার এটার সমস্যা, ওই সমস্যা। আসলে তো আলোচনা করার বিষয় ছিল এটাই, পরামর্শ করার বিষয় ছিল এটাই যে আমার জীবন থেকে এতগুলি বছর, এতগুলি মাস, এতগুলি সময় চলে গেছে, আল্লাহর হুকুম আমি পালন করতে পারিনি। এই আফসোস করার দরকার ছিল, কিন্তু এই আফসোস আমরা কোনোদিন করছি? কখনো করিনি, কোনো দিনও করিনি। কেননা আমাদের এই দুনিয়ার মহাব্বত আমাদের দিলের ভিতরে পয়দা হয়ে গেছে। আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের আজমাত আমাদের দিল থেকে সরে গেছে, মুছে গেছে। একটাই কারণ, সেটা হচ্ছে আমল থেকে দূরে থাকার কারণে, আল্লাহর ঘরের থেকে সম্পর্ক থেকে দূরে থাকার কারণে। এই জন্য বেশি বেশি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করা, আলেম উলামাদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখা, আলেম উলামাদেরকে মহাব্বত করা, ভালোবাসা। যে আমি আলেম হইতে পারি নাই, আলেমের সাথে আত্মীয়তা করা, আত্মীয়তা করতে পারি নাই, আলেমের সাথে কি বন্ধুত্ব করা, তাও করতে পারি নাই, আলেমের কাছে বেশি বেশি যাওয়া আসা করা, তাও করতে পারি নাই। আলেমকে দেখলে আমার ভালো লাগে না, কথা বলতে মন চায় না, সালাম দিতে মন চায় না। এরকম লোক আছে কি না ভাই? যে ওই সব লোকের মধ্য হইতে বলা হয়ে গেছে যে ওই আলেমকে দেখার পরে যদি সে চুপ করে নীরবে রাস্তায় দাঁড়িয়ে থাকে আর সালাম দিল না, কথা বললো না, মুসাফা করলো না, কোনো কিছু করলো না, তারপর এইটুকু ইজ্জত করছে যে আলেম হাঁটতেছে, উনি চুপ করে রাস্তায় দাঁড়িয়ে গেছে। আলেম হাঁটতে হাঁটতে ওনাকে গাইতে চলে গেছে আর উনি রাস্তা চলা শুরু করছে। এইটুকু ইজ্জত দেওয়ার কারণেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। তো আলেমের শান, মান, ইজ্জত আল্লাহর কাছে এত দামি, কিন্তু আজকে আমাদের সমাজে আলেমদের ভিতরে মানে সমস্যা। এটা আমি আসলে কি বলবো, আমাদের উচিত আমাদের আখলাক, আমাদের কথা, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা সব কিছুই আলাদা হওয়া উচিত। আমাদের কাছে মানুষ, সাধারণ মানুষ অনেক কিছুই কি শিখবে। আমরা হাদিয়া করবো বাবা, আমরা কি হাদিয়া দিতে পারি না? আমরাও তো দিতে পারি, হাদিয়া দেওয়ার জন্য। এই জন্য আমাদের আখলাক হওয়া উচিত এরকম যে নবী আখলাক, সাহাবাই কেরামদের মতো চলা, এইরকম আখলাক বানানো। কেননা এই আখলাক যখন আমি বানাইতে পারবো তখনই আমি মুমিন হইতে পারবো। মুমিনের অনেকগুলি বৈশিষ্ট্য আছে, মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, ছোট্ট করে কিছু সময় কিছু পুস্তকের কথা বলবো, যে মুরব্বীদের কথা নকল করে হয়তো টাকা করে যদি এদের ভিতরে ভুল হয়ে থাকে, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। কেননা মানুষ নামান দিলে ভুল হয়, ভুলের মধ্যে কেউ নাই, ভুল শুধু হবে না শয়তানের। যে কোরআনের 23 পারার ভিতরে আল্লাহ আলামিন সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের একটা আলোচনা তুলে ধরেছিলেন, যেটার ভিতরে ছিল
যে অনেক লম্বা আলোচনা, দিন রাত যদি 7 দিনও করা হয় এটা শেষ হবে না, অনেক মিষ্টিদায়ক আলোচনা। তো আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, অন্য সময় এসে এই আলোচনাটা আমি একদিন শোনায় যাব। আমার আসার মাকসাদ হচ্ছে আপনাদের এখানে কয়েকদিন আগে ওই নুরানি মাদ্রাসার মাহফিল ছিল। তো মাহফিলে আসার পরে আমি আসারও কোনো মাকসাদ ছিল না। আমি ঢাকা থেকে আসছি, আল্লাহ পাক কেমনে আপনাদের এখানে নিয়ে আসছি এটা আমি জানি না। তো আমি এটাই মনে করি যে আমি নিজে গুণাগার মানুষ। আল্লাহ পাক আপনাদের নেককারদের সোহবত নেওয়ার জন্য, আল্লাহর ওলিদের সোহবত নেওয়ার জন্য আল্লাহ পাক হয়তো পাঠিয়েছেন, যেটার দ্বারাই হয়তো আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করবেন। কারণ কেন, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেকে এত ছোট মনে করতেন যে আমি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কাউকে বানায়, তা আমি আবু যর গফারিকে বানাইছি। আল্লাহর নবী সাহাবী সশরীরে আল্লাহর নবীকে দেখছেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে নিয়ে গেছেন। তো আমরা এখন চলতেছি কি শাবান মাস, নাকি আছে পয়লা শাবান। তার মানে আমাদের অতি নিকটেই চলে আসছে রমজান। যে রমজান সম্পর্কে বলা হয়েছে যে রমজানে যদি কোনো ব্যক্তি গুনাহ মাফ না করতে পারলো, তার চেয়ে অপদার্থ আর অজ্ঞাত লোক এই দুনিয়ার জমিনে আর একটাও নেই। যে রমজানে যদি তার জীবনের গুনাহ মাফ না করতে পারে, এই জন্য শাবান মাস আসার সাথে সাথে কি রমজানের প্রস্তুতি নেওয়া। যে প্রস্তুতি কি সোলাবট কিনা, পেঁয়াজের ব্যবস্থা করা, খেজুরের ব্যবস্থা করা, শরবতের ব্যবস্থা করা, আমল বৃদ্ধি করার ব্যবস্থা করা। আমল কিভাবে বাড়ানো, কারণ রমজানের আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য অনেক সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম যে বান্দাকে তওবা করার যে একটা রাস্তা করে দিয়েছেন, এই চুক্তি আদায় করতে বান্দা শেষ করতে পারবে না। বান্দা তো নিয়ামত পাওয়ার পরে হাজারো নিয়ামত দখল করতেছে, একবার শুকরিয়া আদায় করবে। যে আমি যে খাবার খাইতেছি, আমি যে চলাফেরা করতে পারতেছি, আমি হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, দেখতে পারতেছি, উঠতে পারতেছি, বসতে পারতেছি, আমার চাইতে অনেক নিচু শ্রেণীর অসুস্থতা, উঠতে পারে না, বসতে পারে না, চোখে দেখতে পারে না, এরকম ব্যক্তি আছে না? তো ওনাদের দিকে তাকাইলে আমরা অনেক সচ্ছল আছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ যে 2 ব্যক্তি জান্নাত পাবে। কয় ব্যক্তি জান্নাত পাবে? 2 ব্যক্তি জান্নাত পাবে। এক হচ্ছে যে সবর ধারণ করবে, যে কি করবে? সবর ধারণ করবে। আল্লাহর সাহাবী মসজিদে নববীতে নামাজ পড়ে সবার শেষে আসে, সবার আগে চলে যায়। আল্লাহ রাসূল একদিন ডাকেন, অনেক সাহাবী কেরাম তাকে বললেন, তারপরে অমুক সাহাবী এই কাজ করে। আল্লাহ রাসূল ডাক দিলেন যে তুই কেন নামাজের উপরে আমল থাকে, তাকবীর থাকে, আমি বয়ান করি, এগুলি শোনো না, তুমি চলে যাও। তো সাহাবী কেঁদে দিচ্ছে। কেন কেঁদে দিচ্ছে? যে আমরা এক কাপড়ে 2 জন চলি। কয় কাপড়ে? এক কাপড়ে। এক কাপড়ে 2 জন চলি। আপনারা বুঝে আসতেছে? এই বাবারা, কথা এদিকে কান দিতে হবে। কথা এদিকে বলা যাবে না, কথা এদিকে বলা যাবে না। কথা এদিকে শুনতে হবে। এই জন্য আমি সবার আগে পরে আসি, সবার আগে চলে যাই। আল্লাহ রাসূল গেলেন যে
ওনার বিবি একটা গর্ত করছে, গর্তের ভিতরে বসে থাকে, ওই কাপড়টা পরে সে এসে মসজিদে নামাজ পড়ে দৌড়ে গিয়ে আমার বিবিকে দিয়ে উনি গর্তে বসে থেকে উনি নামাজ পড়ে। আল্লাহ রাসূল বললেন যে আমি দেখব গর্তটা কি করে গর্ত আছে। দেখে বললেন তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো। সুবহানাল্লাহ, তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো। এটাতেই খুশি ছিল, এটাতেই হ্যাপি ছিল, এটাতেই লাকি ছিল তারা। আমি তো জন্মদিন পালন করি কেক কেটে, এই বার্ষিকী ওই বার্ষিকী, বাংলাদেশে কোনো দিবসের শেষ নাই, সবটাতে কেক কাটা হয়। কিন্তু সাহাবায়ে কেরামরা কেক কাটতে হয় না, এমনিতে কেক কাটা ছাড়াই কি স্বামীরও কোনো চাহিদা ছিল না, বিবিরও কোনো কি চাহিদা ছিল না। চাহিদা একটাই ছিল, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রাসূল কিভাবে খুশি হয়। এই জন্য আমরা চেষ্টা করি করব যে এবার আল্লাহকে কিভাবে চিনতে পারে, মানতে পারে, এটা ফিকির করা, আমল বৃদ্ধি করা, নিজের আখলাক পরিবর্তন করা। যে আমি কোনোদিন মুসলমানের ঘরে জন্ম হবে এই জন্য আমি কখনো কারো কাছে দরখাস্ত করি নেই, আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাছাইকৃত উম্মত বানাইছেন, বাছাইকৃত উম্মত, সাধারণ কোনো নবীর উম্মত না। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সেই যে অনেক নবী রাসূল পর্যন্ত তার উম্মত পর্যন্ত দোয়া করছে। তো যে কথাটা বলতেছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম আর রানী বিলকিসের একটু ক্ষুদ্রতম আলোচনা করব, যার আলোচনা করার দরকার। এই জন্য আপনাদের এখানে আমি আমাদের সভাপতি সব এখানে আছেন, আমি বলছিলাম যে একটা হেফজখানা উদ্যোগ নেওয়ার জন্য, আর মূলত আশা এই উপলক্ষ করি যে আপনাদের এখানে যদি কোনো একটা হেফজখানা খোলা হয়, আপনাদের কারো কোনো সমস্যা আছে? বাবাজিরা সমস্যা আছে? হ্যাঁ, কত জবাব দিবেন? যে সমস্যা থেকে বলবেন। রিজেকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তা আপনাদের কোনো সমস্যা আছে? রিজেকের মালিক কি আপনি? না, না, আপনিও না, আমিও না। রিজেক আল্লাহ পাক দিবেন। তবে আলেমদের সোহবতে থাকতে হবে। এখান থেকে যদি দুইজন পুনরায় হাফেজ বের হয়, আল্লাহ চাইলে আপনাদের এই কি পশ্চিম মির্জাপুর না, এই পশ্চিম মির্জাপুর বাসীকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুইজন যদি পুরানে হাফেজ এবং আল্লাহর ওলি বের হয়ে যায় এখান থেকে, আল্লাহ চাইলে এই দুইজনের জন্যই আপনাদেরকে এই পশ্চিম মির্জাপুরের মানুষদেরকে নাজাতের ফয়সালা করে দেবে। এই জন্য সকলেই চিন্তা ফিকির করা যে পরামর্শ দিয়ে, শ্রম দিয়া, অর্থ দিয়ে, যে যেভাবে পারি এভাবে সহযোগিতা। কারণ কোন দিনই প্রতিষ্ঠান এককভাবে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বলছেন, আদম তুমি ইবাদতের ঘর বানাও। কিসের ঘর বানাও? ইবাদতের ঘর বানাও। থাকার ঘর বানাইতে বলছে না। আমরা কি করি? ইবাদতের ঘর বানাই, থাকার ঘর বানাই। আগে থাকার ঘর বানাই, তারপরে ইবাদতের চিন্তা করে। কিন্তু আগে নবী রাসূলদেরকে কি বলছে? ইবাদতের ঘর বানাও। সুলাইমান আলাইহিস সালাম যখন মসজিদুল আকসা নির্মাণ করলেন পুনরায়, তো করার পরে একটা গাছের নিচে বসে দেখতেছে যে কি নির্মাণ করলাম, দেখি তো কিরকম সুন্দর হয়েছে। এক চড়ুই পাখি চিনেন তো নাকি? এক চড়ুই আর চড়ুইনিরে বলতেছে যে তুই যদি আমাকে ভালোবাসিস, আমাকে মহাব্বত করিস, আমার সাথে বিয়ে বস, তাইলে আমি ওই যে মিনারা
এই মিনারের ভিতরে কি ঘর বানাই, এখানে আর কাউ সাধ্য নাই ঘর বানানো। কেন? সুলাইমানের সাথে আমার সম্পর্ক আছে, সুলাইমান নবীর সাথে আমার বহু সম্পর্ক আছে, একমাত্র আমি পারবো ওখানে ঘর বানাইতে। তুই যদি আমার সাথে বিয়ে করিস তাহলে ওখানে আমি রাখবো। তো সুলাইমান ইসলাম গাছের নিচে বসে বসে শুনতেছে আর বলতেছে, কি মৃত্যুকের ঘরে মৃত্যু, আমি ওই মিনারের ভিতরে, ওই মিনারের ভিতরে একটা সুই রাখার জায়গাও রাখি নাই। আর ও বলতেছে যে ওর সাথে বিয়ে বসলে, ওর সাথে প্রেম ভালোবাসা করলে ওই মিনারে ঘর বাড়ায় ওকে নিয়ে ঘর বাসগর করে থাকবে। কি মৃত্যুকের ঘরে মৃত্যু? দুনিয়ার জমিন এরকম হচ্ছে কিনা? যত ভালোবাসা, যত প্রেম, যত মহাব্বত, সব এগুলো মিথ্যা। দুনিয়ার কি প্রেম, ভালোবাসা, মহাব্বত সবকিছু কি মিথ্যা। আর একমাত্র ভালোবাসা হচ্ছে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, এটাই হচ্ছে আপনার আমার জন্য মঙ্গলজনক, আপনার আমার জন্য মঙ্গলজনক। তো এই সুলাইমান ইসলাম আল্লাহ পাক একদিন বললেন, রানী বিলকিসের কাছে একটা পত্র লেখো, সে ইমান গ্রহণ করুক। রানী বিলকিস এমন এক দার্শনিক ছিল, এমন জ্ঞানী ছিল যে বড় বড় দার্শনিককে সে কৌশলে ফেলে মেরে ফেলে। তো সুলাইমান ইসলাম এক পাখিকে একটা পত্র লিখে পাঠাইলেন। পাখির নাম হচ্ছে হুদহুদ নামক পাখি। যে পাখিকে বলে দিছে যে পত্র কিন্তু নিয়ে রানী বিলকিসের হাতে দিতে হবে, সশরীরে দিতে হবে। তো সুলাইমান ইসলাম পত্র দিয়ে হুদহুদ নামক পাখি পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে রানী বিলকিসের এখানে গেলে 7টা গেট অতিক্রম করে যেতে হয়। সেনাবাহিনী মোতায়েন করা বাহিনী আছে না, ওর কথা বললাম। বাংলাদেশে যেরকম সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, বাহিনী তো হবে, হ্যাঁ। তো এরকম 7টা গেট অতিক্রম করে রানী বিলকিসের কাছে যখন গেছে, গিয়ে পত্র দিছে। আর যখন রানী বিলকিস পত্র দেখছে, দেখার পরে খুবই রাগান্বিত হইলেন যে কি করে এক পাখি এখানে ঢুকলো আর এই পত্র নিয়ে। তো ওনার সঙ্গে সম্পর্কে বলতেছে যে আমরা তো জানি না কিভাবে ঢুকলো, আমরা তো তাই দেখিনি, কারণ ওখানে একটা পিঁপড়া ঢোকার মতো ক্ষমতাও নাই, কিন্তু এখানে এত বড় একটা পাখি চিঠি নিয়ে কিভাবে ঢুকলো। তো উনি বললেন যে ঠিক আছে, এক কাজ করো, ওকে দাওয়াত করো। কি করো? দাওয়াত করো, ওকে কৌশলে এনে মারতে হবে। এত বড় স্পর্ধা আমাকে দাওয়াত দে ঈমান গ্রহণ করার। তো রানী বিলকিস যখন 3 ঘোড়া অথবা গাদা ভর্তি স্বর্ণ মুদ্রা দিয়ে 3 সৈন্য সম্পর্ক পাঠিয়ে দিয়েছে, চিঠি লিখে দিছে যে সুলাইমান আলাইহিস সালাম যদি সশরীরে আইসা রানী বিলকিসকে দাওয়াত করে নিমন্ত্রণ করে সে দাওয়াত গ্রহণ করবে। খুব মজার আলোচনা এটা, এক সময় আসে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক করবো না, আমি সামান্য একটু বলতেছি। তো ওনারা যাইতেছে আর আল্লাহর কাছে সুলাইমান ইসলাম ফরিয়াদ করছে যে আল্লাহ, ওনারা তো আসতেছে, আমারা কিছু দাও না, আমি কি করতে চাও যে আমি একটু স্বর্ণের রূপার রাস্তা বানাতে চাই। তো স্বর্ণের রাস্তা বানাইছি 3 কিলোমিটার, ওর উপর রাস্তা, উপর গাছ। সেই স্বর্ণ সমর্থ ভাবতেছে যে 3 বুড়া গাদা ভর্তি স্বর্ণ মুদ্রা যে বেড়া নাকি 3 কিলোমিটার রাস্তা স্বর্ণে দিয়ে ঢালাই করে, এর কোন অর্থের অভাব আছে? অভাব আছে? অভাব নেই। তারপরে রানী বিলকিসের আদেশ মানতেই হবে। পত্র দিয়েছে। সুলাইমান ইসলাম বললেন যে না, রানী বিলকিস যদি আইসা আমাকে সশরীরে নিমন্ত্রণ করে, তা আমি নিমন্ত্রণ করব। এখন তার সর্বসম্মত চলে আসে যখন এই পত্র পাঠাইছে, তো রানী বিলকিস রাগান্বিত, আরো বেশি রাগান্বিত হয়ে গেছে। একে যেভাবেই হোক, যে কৌশলই হোক, কি শেষ করতে হবে, তা আমি যাব। তো উনি যাওয়া শুরু করছে। আর এই দিক দিয়ে সুলাইমান ইসলাম আল্লাহর কাছে বলতে যে আল্লাহ, তুমি আমাকে আর কিছু করার ক্ষমতা দাও। কি করতে চাও? যে আমি শুধু স্বর্ণের রাস্তা না, আমি রাস্তার পাশে স্বর্ণের গাছ বানাই দিচ্ছি। এবার স্বর্ণের রাস্তা, রূপার রাস্তা,
দুই পাশে স্বর্ণের দেওয়াল, আবার গাছ, তারপরে এমন এক রাস্তা বানাইছে যে নিচে পানি, উপরে কি গ্লাস ফিটিং করা। কিতাবের ভিত্তিতে আসছে যে রানী বিলকিস ওই ঘোড়া অথবা গাধার থেকে নাইমে আসে টাকনার উপর পর্যন্ত কাপড় উঠেছিল, মানে উনি ভাবছিল এটা পানি। তো নাইমা দেখে যে না, এটা পানি না, এটা একটা রাস্তা। আশ্চর্য হয়ে গেল যে আমি এত বড় বাচ্চা, আমার রাষ্ট্রে এরকম রাস্তা নাই, সুলাইমানের রাষ্ট্রে এরকম রাস্তা, আমার একে যেতেই হবে। তখনও তার মনের ভিতরে যে তাকে কিভাবে কি শেষ করা যায়। তো সুলাইমান ইসলাম আল্লাহকে বললেন যে আল্লাহ, এটা তো শেষ না, আরো কিছু করতে হবে। কি করতে চাও? যে রানী বিলকিসের সিংহাসন আনতে চাই। তো সুলাইমান ইসলাম তো সমস্ত পশু পাখির ভাষাও বুঝতেন। তো জিন্নাতের যে বাদশা ছিল তাকে বলছে যে রানী বিলকিসের সিংহাসন আনতে তোমার কতটুকু সময় লাগবে? আমার কথা বুঝে আসতেছে আপনাদের? যে রানী বিলকিসের সিংহাসনটা আনতে তোমার কতটুকু সময় লাগবে? তো জিন্নাতের বাদশা বললেন যে আপনি আপনার সিংহাসন থেকে উঠে দাঁড়াইবেন আর বসবেন, এর ভিতরে আমি নিয়ে আসবো। তো বললাম রেডি হয়ে থাকে না, আর আরো বেশি কিছু এটুকু শেষ না। কি বলছে যে আপনার সিংহাসন থেকে উঠে দাঁড়াইবেন আবার বসবেন, এই সময়ের ভিতরে এনে দেবেন। সুলাইমান বলছে না, আমার চলবে না, এটা অনেক দেরি হয়ে যায়, এটা অনেক সময় লাগবে। ওই যুগের একজন আলেম ছিলেন, ওই আলেমকে জিজ্ঞাসা করছে যে তোমার কতটুকু সময় লাগবে? যে আপনার চোখের পলক দিতে যতটুকু সময় লাগে তা যেও দ্রুত গতিতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ গো দরকার না? কেন আমরা ওই সুবহানাল্লাহ বলতে গেলেও কি মনে থাকলো? এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ বানায় রাখছে। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করো। এই জন্যই বলা হয়েছে যে দুই ব্যক্তি জান্নাত পাবে, যে একজন সবর করবে আর একজন নিয়ামতের শুকরিয়া আদায় করবে। যে আমি খাইতে পারতেছি না, পড়তে পারতেছি না, তখন কি সবর ধারণ করবো, আমার জন্য সম্মুখে ভালো কিছু আছে, দুনিয়ায় না থাক জান্নাতে আছে, এটা আছে জান্নাতে আছে, এটা তো আমি পরে আসতেছি। তো আলেমকে বলছে, আলেম বলছে আপনি চলবে পলক দিতে যতটুকু সময় লাগবে ততটুকু সময়ের ভিতরে কি আমি এনে দিই। তো সুলাইমান ইসলাম বললেন যে এটা মোটামুটি চলবে। আসতে পরে রানী বিলকিস যখন সুলাইমান ইসলামের দরবারে ঢুকছেন, দুইকে সর্বপ্রথম জিজ্ঞাসা ছিল তার এটা যে আপনি এই সিংহাসন কোথায় পেলেন? এর কি মিথ্যা কথা বলতে পারে নবী রাসূলরা? না। হ্যাঁ, আমরা পারি যে মুমিন ব্যক্তি সে কখন মিথ্যা বলে না। একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারো মিথ্যা ব্যবহার করতে হবে। এই জন্য মিথ্যাকে বর্জন করতে হবে। মিথ্যাকে কি করতে হবে? বর্জন করতে হবে। যখন মিথ্যা বর্জন করতে পারবেন, হালাল খাবার ভক্ষণ করতে পারবেন, আমলের স্বাদ আপনার দিলের ভিতরে এমনিতেই বইতে হবে। আপনার ভিতরে আমলের স্বাদ এমনিতেই বৈধ হয়ে যাবে। এখন আমল করতে আসলে বিভিন্ন কথা মনে পড়ে, বিভিন্ন দিকে মন চলে যায়। যখন আল্লাহর মহব্বত আসবে আমার দিলের ভিতরে পয়দা হয়ে যাবে, আল্লাহর ভয় যদি আমার ভিতরে এসে যাবে, তখন আমল করতে আমার কিছু মজা লাগে। মানুষ গুনাহ করে, এটারও একটা মজা লাগে না? মজা ছাড়া তো গুনাহ করে না, মজা লাগে কারণেই গুনাহ করে। তো এই জন্য জিজ্ঞাসা করছি যে আমার এই সিংহাসন কিভাবে এখানে? তো সুলাইমান আলাইহিস সালাম বলছে যে এই সিংহাসন আপনার। যে এখানে আসলো কি করে? এত পাহারা থাকা সত্ত্বেও এখানে এই সিংহাসন কিভাবে? যে আমার এই আলেম আছে, যে কতটুকু সময়ের ভিতরে, যে চোখের পলক দিতে যতটুকু সময় লাগে এর চেয়ে কেউ দ্রুত গতিতে সে দিয়ে আসে। তো আলেমদের শান মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছে। আলেমদের শান মান কি ইজ্জত কে বৃদ্ধি করছে? আল্লাহ বৃদ্ধি করছে। আল্লাহ চাইলে তো জিন্নাতের বাচ্চা থেকে আনাইতে পারতেন, জিন্নাতদেরকে দেওয়া আনাইতে পারতেন। কেন করছেন আলেমদেরকে দিয়ে?
যে আলেমদেরকে আমি এতটুকু ইজ্জত করলাম, সম্মান বাড়াই দিলাম, তুমি কি করো? তোমরাও বাড়াও। তোমরা ইজ্জত করতে সমস্যা কি? আমি তো ইজ্জত দিচ্ছি। আলেম যদি কোনো অপরাধ করে, যদি আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় তার দাঁড়াইতে হয়, তো আমি কাল কিয়ামতের ময়দানে পর্দার ভিতরে রেখে বিচার করব। কোনো সাধারণ জনতা জানতে পারবে না, সাধারণ জনতা জানতে পারবে না। এতটুকু ইজ্জত আল্লাহ পাক দিচ্ছেন। আপনার আমার ইজ্জতের সমস্যা কি? আলেমদেরকে সম্মান করতে আমাদের সমস্যা কি? সমস্যা আছে? আমার কথা কষ্ট পাইতেছেন না? যদি কষ্ট পাইতে গেলে পায়ে এরকম জিতেছেন, হ্যাঁ, কারণ আপনাদের এখানে আমি অতিথি মেহমান। আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকে, যদি বলেন পায়ে ধরতে, তাই পায়ে ধরতে রাজি আছি। তারপরও আল্লাহর রস্তে, আল্লাহর জন্য, দিনের জন্য আপনাদের এখানে হেফজখানাটা চালু করে। এখান থেকে হতে পারে আপনার সন্তানই আল্লাহ হতে পারে, আপনার ভাতিজা আল্লাহ হতে পারে, আপনার নাতি আল্লাহ হয়ে আল্লাহ পাক কাকে কখনো করে যায় আমরা জানি। এই জন্য বলছি যে এখান থেকে যদি একজন আল্লাহর ওলি হয়ে বের হয়, এই পশ্চিম মির্জাপুরের মানুষ কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য এই কাজটা আমরা বেশি বেশি করবো, বলবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার আলোচনার মাকসুদ ছিল না, আলোচনার মাকসুদ ছিল অল্পটা, কিন্তু এটা না বললেই না। কারণ এটা যদি আমরা বুঝে না আসে যে এলেম কি জিনিস, আলেম কি জিনিস, আলেমকে কদর কিভাবে করতে হবে, এটা যদি আমরা না জানি, তাহলে এগুলির কদর আমরা করতে পারবো না। এই জন্য আমরা সকলেই সকলভাবে সহযোগিতা করব এই কার্যক্রমটা খোলার জন্য। তো সর্বশেষে আরো আলোচনা হয়েছে যে ঘরোয়াভাবে আপনারা কমিটিগুলো আলোচনা করছেন। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। চেষ্টা না, এটা আপনি করেন। আপনার পিছনে যদি আরো আমার অর্থ ব্যয় করতে হয়, আমি দেওয়ার ক্ষমতা নেই। আমি একদম নিতান্ত একজন গরিব, অসহায়, দরিদ্র মানুষ, হ্যাঁ, আর গুণাগার মানুষ। আমাকে সকলেই দোয়া করবেন। তবে আমি চাই আপনাদের এখানে একটা হেফজখানা চালু হোক। যখন আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় কি জানেন আপনারা? আফসোস, এই মুসলমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আল্লাহ পাকের কালামের পাক। যে একজন পড়লো সে পাইলো কয় নাকি? এক খরবে এক নাকি। আর যে শুনলো সে পাইলো কয় নাকি? 10 নাকি। তো আপনাদের এখানে যদি সবসময় চলে, এই জায়গা কি এরকম লাগবে? লাগবে বাবা? হ্যাঁ, তো পায়ে হাত রাখবেন। আমি চাই যে আপনাদের এখানে হয়ে যাবে, একটা হোক না, ওতে কিন্তু আপনাদের সন্তানই হবে। কাল কিয়ামতের ময়দানে যে কোনো উসিলা দেখাইতে পারেন যে না, আমরা এই একটা হেফজখানা করছি, এখান থেকে কোরআনে হাফেজ বের হয়েছি, ওই উসিলা তুমি আমাদেরকে মাফ করো। পরামর্শ দেওয়া হোক, শ্রম দেওয়া হোক, অর্থ দেওয়া হোক, যে যেভাবে পারছে আমরা করছি, তুমি কেন মাফ করবো না? উসিলা দেখাইতে পারবো না? এই প্রতিষ্ঠান করার জন্য প্রত্যেকেই ফিকির রাখেন। আমি ইনশাল্লাহ হযরতকে বলছিলাম যে 10 রমজানের দিদি, এর আগে আমি পৌঁছাই দেবো আপনার কাছে অর্থটা। আরেকটা কথা না বললেই নয়, এখানে শুরুতেই হেফজখানা চালু করলে কি করা যাবে না? কি করা যাবে না? বডি খোলা যাবে। প্রত্যেকের বাসা প্রত্যেককে খাবার এনে খাইতে হবে। একটু কষ্ট বোঝাটা করতে হবে, সকলেই কষ্ট বুঝতে হবে। কষ্ট ছাড়া কখনো কোনো কিছু অর্জন হয় না। সবাই কিন্তু না। তো এই জন্য আজকে কি 5 মিনিট বেশি গেলে সমস্যা হবে আপনাদের? আমি তো প্রতিদিন আসবো না, আর আসিও না। আল্লাহ পাক আবার কখন ঢাকা থেকে আপনাদের মাঝে যদি আল্লাহ রিজিক রাখে, তা আর বলে দাও, ঠিক আছে? তো এই জন্য আমি আপনাদের কাছে 5 মিনিট সময় পায়ে হাত থেকে চায় নিলাম। কারো কষ্ট আছে মনে? কষ্ট থাকে বলেন। না না, আল্লাহ রাস্তা ক্ষমা চাই।
তো এই জন্য প্রত্যেকে চেষ্টা করবো যে এমন অর্থনৈতিক দরিদ্র ফ্যামিলির বাচ্চা আছে যে বাসা থেকে খাবার খেতে পারে না। তো এখানে দিলে হয়তো খাবার নিতে তার কষ্ট হয়, যে এই জীবিকাকে যে কয়েকটা। তো আগামী বছর থেকে, এই বছরে চালু করেন, আগামী বছর থেকে বোরিং খোলা এবং এই বোরিংয়ে ফান্ডের কিছু টাকা আমি ইনশাল্লাহ করে দিব, প্রতি মাসে কিছু কিছু আমি করে দিব ইনশাল্লাহ। আমি ওটা দিয়ে গেলাম, আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখে আমি করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আর আপনারা দ্রুত গতিতে ছাত্র কালেকশন করে অ্যাপ চালু করে আমাকে একটু মনে হলেও জানাইবেন। অযোধ্যা কাছে নাম্বার আমার আছে, জানাইলে ভালো হবে, খুশি হব। আর কি কি প্রয়োজন হয় আমাকে তাৎক্ষণিক জানাইবেন, দেওয়ার কোনো তো আমার নাই। আমি আগে আল্লাহর কাছে চাইব যে এই খাজানায় ভরপুর, কোনো কিছুর অভাব নাই, সেই খাজানায় চাব। সেই খাজানার মালিক যদি দেয় তো আমাদের তো নিতে সমস্যা নাই, সমস্যা আছে? আর ওনার দিতেও সমস্যা নাই। আল্লাহ পাক প্রত্যেক দিন প্রথম আসমানের রাতের বেলা সে বলে যে বান্দা তোমার কার কি প্রয়োজন, আসো আসো যাও আমার কাছে, আমি দিতে বসবো। কিন্তু আমরা চাইতে পারতেছি না, দিতে পারতেছি না। এই জন্য বিশেষ করে এখানে আমি 313 জন একটা বদরি সাহাবী আছে, এটা করা হয়েছে আপনাদের এখানে? 313 জন। হ্যাঁ, সদস্য কমিটি গঠন করছে, সদস্য এটা করো, এটা করার দ্বারা অনেক ফায়দা হবে। আর বিশেষ করে আমি যুবক বাবাদেরকে পায়ে হাত রেখে বলবো, এই বাবা এইদিকে গুরুত্বপূর্ণ 2-3টা কথা বলবো বাবা, প্রতিদিন ডিস্টার্ব করবো না আপনাদের। আপনাদের পায়ে হাত রেখেছি, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আপনারা কি জান্নাত চান? এই বাবা, আপনারা কি জান্নাত চান? সকলে জান্নাতে যেতে চাই? জান্নাতে যাইতে হইলে জান্নাতের কাজ করতে হবে, জান্নাতওয়ালাদের সাথে থাকতে হবে। থাকো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের জন্য বিশেষ করে আমি 10 জন যুবক দেখতে চাই এখানে। দাঁড়ান যে আমি এভাবে সহযোগিতা করবো, আমি অর্থ দিতে পারবো না, কিন্তু আমি সময় দিয়ে যেভাবে হোক আমি সহযোগিতা করবো, পাশে থাকবো। দেখি তো একটু হিম্মত করে দাঁড়াতে দেখি। 10 জন বাবা, 10 জন যুবক দেখতে চাই। আমি পায়ে হাত রেখে প্রতিদিন ডিস্টার্ব করবো না, 10 জন দেখতে চাই, দেখি না একটু। তারপরে আপনাদের সুসংবাদ আছে, আরো সুসংবাদ আছে, দেখি না একটু, দেখি না বাবা, আছেন না এরকম? হ্যাঁ, নাই যুবকরা নাই এরকম হিম্মত নাই যে টাকা দেওয়া লাগবে, এরকম না। টাকার জন্য আমি বলি নাই, যা পাশে থাকবো, প্রতিষ্ঠানের পাশে থাকবো। আছেন না? ইনশাআল্লাহ আছে আছে। আমাদের ওই বাড়িতে একটু আছে তো, একটা প্রোগ্রাম আছে, আমাদের ফলাফলরা একটু ঢুকে নেই। আচ্ছা, যাই হোক, ইনশাআল্লাহ আছে আছে। সকলেই থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? জান্নাত একদম সুন্দর। আপনি দুনিয়াতে কি নাজমে মন পাইছেন? একটার পিছনে পড়ে রয়েছেন, একটার পিছনে পড়ে রয়েছেন। 14 তারিখ বছরে কয়বার আসে? কয়বার আসে? হ্যাঁ, 14 তারিখ বুঝেন না মনে, মুরব্বীরা বুঝবো না, যুবক ভাইয়েরা বুঝছে, বুঝেন না আপনারা? জান্নাতের ভিতরে 14 তারিখ ঘন্টায় 4 বার আসবে। কয়বার? 4 বার। আরেক রাউন্ডে আছে প্রতি ঘন্টায় 1 বার। এইটা না খালি, ওই জান্নাতের যে হুর থাকবে ওটার লেহেঙ্গা যদি একবার লাগাতে 3.5 কিলোমিটার গ্যাপ থাকে, 3.5 কিলোমিটার গ্যাপ। জান্নাতে যাওয়ার পরে যখন আপনাকে দেওয়া হবে, আপনাকে তাকাই থাকবেন, কি তাকাই থাকবেন। তারপরে গিয়া আপনাকে চিমটি কাটবে যে কি ব্যাপার, এখানে কি দেখবাই না আমার কামরার ভিতরে আসবা, আরো ভিতরে কি আছে দেখে রূপ দেখা কি হাজার হাজার বছর তাকাই থাকবে। এই জান্নাত কি পাইতে চাই না? জি। এই জন্য সকলেই এই জান্নাতি কাজে ফিকির করতে হবে। যেখানে যদি মাদ্রাসা হয় আপনাদের কোনো সমস্যা হবে না। তো আল্লাহ পাক আপনাদের এই দিলকে, এই মনকে
এই মাকসাদকে আল্লাহ পাক কবুল করুন। আর পরিপূর্ণ একটা মাদ্রাসা এখানে কায়েম হোক, যেটার দ্বারা এই এলাকার জীবিত এবং মৃত ব্যক্তিদের নাজাতের ফয়সালা আল্লাহ পাক করুন। আমিন। হ্যাঁ, আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আর আজকে আমার মাদ্রাসার ছাত্র উনি খুতবা করবেন, নামাজ পড়াইবেন, কারণ এটা একটা ভাগ্যের ব্যাপার। আপনাদের মাদ্রাসা আপনাদের ছাত্র থাকলে কি আপনাদের ছাত্ররা কি পড়াইতো না? পড়াইতো কিনা? এটা গর্বের বিষয় তো, যে আমাদের মাদ্রাসার ছাত্র আমাদের এখানে জমা পড়াবে, আমাদের এখানে খুতবা দেবে, আমাদের এখানে তারাবি পড়বে, এটা গর্বের বিষয় না? আমি চাই এই বছর খতম তারাবি চালু হবে। লোক যা লাগে, টাকা যা লাগে আমি ইনশাআল্লাহ দেব, আন্দোলন করি, ঠিক আছে? ইনশাআল্লাহ। খতম তারাবি চালু করবেন, আবেশাব লাগলে আমি দিব, টাকা লাগলে আমি দিব, আপনাদের 1 টাকাও দিতে হবে না, খাওয়াইতেও হবে না। যে আবেশাবের তারাবি পড়াবে, খাওয়াইতে হবে, খাওয়াইতেও হবে না। আমি চাই আপনাদের এখানে পরিপূর্ণ দিন জিন্দা হয়ে যাবে, ইনশাআল্লাহ। ঠিক আছে? এখানে আবেশা 2 জন 3 জন আসবে, তারাবি পড়াবে, চলে যাবে, বাকি আপনাদের খাবারও দিতে হবে না, হাদিয়াও দিতে হবে না। খুশি তো সকলে? করবেন তো নামাজ? নাকি 2-4 জন আসবেন? সকলে আসতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আপনাদের মাদ্রাসা থেকে আগামী বছর যেন বাহির থেকে কোনো ছাত্র নেওয়ার জন্য না, যে ঈদ খতবে তারাবি পড়াইতে না হয়, আপনাদের মাদ্রাসার ছাত্রই যেন পড়াইতে পারে, সেই ফিকির করার জন্যই আমার এই কথাগুলি বলা। এই কথা বলার দ্বারাই যদি আপনাদের কারোর দিলে কষ্ট লেগে থাকে, আমি শেষবারের মতো আপনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতেছি। আপনি যদি বলেন যে পায়ে ধরতে, আমি ধরতে রাজি, তারপরেও আমি অনুরোধ করব আজকের থেকে ওয়াদা করেন যে আমরা আর কোনো দিন নামাজ ছাড়বো না। করবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। দেখি একটু হাত পর্যন্ত দেখি কে কে পারবেন, একটু নারাজ ছাড়া দেন। আল্লাহর ক্যামেরায় ভিডিও হোক, আল্লাহর ক্যামেরা কি ভিডিও হয়ে যেতেছে, কালকে আমাদের ময়দানে এটা উশিলা করে আল্লাহ পাক নাজাতের ফয়সালা করে দিতে পারে। এই জন্য হাতটা একটু নাড়াচাড়া করি না বাবা, একটু করি না। হ্যাঁ, আল্লাহ পাক সকলকেই কবুল করুন। আমিন। হ্যাঁ, পরিপূর্ণ সহি দিন বোঝার তৌফিক দান করুন। এবং কি এই মাদ্রাসা মসজিদে যা যা জরুরত আছে সমস্ত কিছু আল্লাহ পাক যেন গায়েবীভাবে পূর্ণ করে দেন। সকলেই দোয়া করো, আমি দোয়া চাই সকলের কাছে, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমি যেখানেই না থাকি না কেন, যতদিন দুনিয়ার জন্য বেঁচে থাকবো, আপনাদের এই মসজিদ মাদ্রাসার জন্য প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। আর কেউ যদি কখনো ঢাকায় যান, তো আমি বেশি সময় সাইদাবাদ যাত্রা বাড়িতেই থাকি, ওখানে 2টা প্রতিষ্ঠান, একটা মিরপুরে আর একটা মতলব। তো আমি অদম গুণাগারকে 4টে প্রতিষ্ঠানের জিম্মাদারি আল্লাহ পাক দিয়ে রাখছি। আসলে আমি এগুলির যোগ্য না, তারপরেও কি আল্লাহ পাক আমাকে দিয়ে চালাইতেছেন, আমি চালাইতে পারি না। আমি যে শুধু খাদেম হিসেবে রয়েছে, এদের ফেসবুক করতেছি। এই প্রত্যেকে এরকমই মনে করতে হবে যে আমরা সকলে কি দিনের খাদেম। কিসের খাদেম? দিনের খাদেম। দিনের খাদেম হিসাবে সকলকে আল্লাহ পাক কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।